রথে চ বামনং দৃष्ट्वा পুনর্জন্ম ন বিদ্যতে, মানে রথে চড়া অবস্থায় ভগবান শ্রী জগন্নাথ দেবকে দর্শন করলে মোক্ষ প্রাপ্তি হয় এবং পুনর্জন্ম হয় না। যাই হোক, আজকের এপিসোডটা আমরা এখান থেকে শুরু করব। আপনারা দেখতে পাচ্ছেন ভগবান শ্রী জগন্নাথ দেব কিন্তু অলরেডি রথের উপরে উঠছেন, আর এই মুহূর্তে কিন্তু এখানে অসংখ্য মানুষের ঢল, আর যা কিন্তু কাউন্টেবল নয়, আনকাউন্টেবল। প্রথমেই বলে দেওয়া যাক আর কি, জানি না কত লোক হবে, তবে কয়েক লক্ষ লোক তো হবেই আর কি। আমরাও দেখাবো, গত এপিসোডে আপনারা দেখেছেন যে জগন্নাথ দেব মন্দিরে কীরকমভাবে বিরাজ করছিলেন। আজ দেখাবো রথের যে আগে বা রথ টানার আগে ভগবান জগন্নাথকে ওপরে ওঠানো হবে, এবং তার রথের আগেই কিন্তু কিছু প্রোগ্রাম বা নৃত্য অনুষ্ঠানের আয়োজন কিন্তু এখানে হয়েছে। যাই হোক, সেগুলোই দেখুন, আর আশা করি ভালো লাগবে ব্লগটা। তো দেখতে থাকুন। জয় জগন্নাথ। এই মুহূর্তে আপনারা সকলেই লক্ষ্য করছেন ভগবান শ্রী জগন্নাথ দেবের যে শিলা বিগ্রহ বা নারায়ণ শিলাকে স্বমহিমায় সুসজ্জিতভাবে একেবারে রথের কাছাকাছি নিয়ে চলে আসা হয়েছে, এবং উপরে দেখতে পাচ্ছেন সেবায়িতরা অলরেডি অপেক্ষা করছেন তাকে সাদরে সম্মান জানিয়ে ওপরে তুলবেন এবং রথে চড়িয়ে মাসির বাড়ি অবধি নিয়ে যাবেন। অসাধারণ একটা মুহূর্ত, যা দেখলে সত্যিই আবেগে আপ্লুত হতে হয়, এবং সমস্ত শ্রীরামপুরবাসী তথা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সমগ্র মানুষের ভিড় যে কতটা পরিমাণে এখানে জমে গেছে সেটাও আপনারা সকলে বুঝতে পারছেন। কাতারে কাতারে এক নাগারে ভিড় কিন্তু জমেই চলেছে। অসাধারণ একটা ভিড় এবং অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স নিয়ে আজকের এই এপিসোডটা শুরু করছি। তবে লক্ষণীয় বিষয়, যেটা আপনাদের প্রথমেই বলছিলাম, যে বাংলার এই মাহেশের রথ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তথা বাংলার বৃহত্তম রথযাত্রা। তাই আপনারা সকলেই লক্ষ্য করবেন অজস্র ভক্তকুল কাতারে কাতারে এখানে জমা হয়েছেন, এবং বহু শিল্পীরাও তারা অপেক্ষা করছেন ভগবান জগন্নাথ দেব কখন রথে চড়বেন এবং তারা কখন একটা নৃত্য পরিবেশনা করবেন, সেটাই দেখাবো। তবে আরও একবার আপনারা লক্ষ্য করুন কত মানুষ এখানে এসেছেন, লক্ষাধিক মানুষ, যা দেখে সত্যি হতবাক হতে হয়।
ঝুড়িটা হালকা করে তুলুন। তো অনুষ্ঠানগুলো দেখতে দেখতে কিন্তু অনেকটা খানিক সময় আমাদের এখানে পেরিয়ে গেল। আর আমাদের বাড়ি যেহেতু বীরভূম, তাই আমাদেরকেও ফিরতে হবে। তার জন্য রথের যে দড়ি টানা সেটা আপনাদেরকে দেখাতে পারলাম না। আশা করি এই এপিসোডটা আপনাদের ভালো লেগেছে। নেক্সট ইয়ার অতি অবশ্যই চেষ্টা করব যে রথের দড়ি টানাটাও যাতে আমাদের দেখাতে পারি। যাই হোক, আজকের মতো এতটুকুই। জয় জগন্নাথ বলে এপিসোডটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ, টাটা।